আমরা আমাদের সেশন 6 এ যে আলোচ্য বিষয় সেটা ছিল সুপার গ্লোবাল ভেরিয়েবল। সুপার গ্লোবাল ভেরিয়েবল অলমোস্ট আমরা সেশন 5 এ অনেকটুকু কভার করে ফেলছি। যেমন আমরা গ্লোবালস নিয়ে আলোচনা করেছি, সার্ভার নিয়ে আলোচনা করেছি, রিকোয়েস্ট, পোস্ট আর গেটটা আজকে গেট, ফাইলস, এই জিনিস তিনটা চারটা জিনিস আমরা আজকের ক্লাসে একটু ডিসকাস করব। তো সেই জন্য আমরা গেট আর পোস্ট মেথডটাকে গেট, পোস্ট আর রিকোয়েস্ট তিনটা একসাথে আমরা চাইলে এক্সপেরিমেন্ট করতে পারি বা এক্সারসাইজ করতে পারি। সেই জন্য আমরা পিএইচপি স্ট্রমে চলে গেলাম। সেশন 6 নামে একটা প্রজেক্ট খুলে আমরা তার ভিতর দুইটা ফাইল খুললাম। একটা হচ্ছে গেট আন্ডারস্কোর পোস্ট আন্ডারস্কোর রিকোয়েস্ট ডট পিএইচপি, যেখানে আমরা আমাদের কোনো একটা ফর্ম থেকে পাঠানো ডাটা রিসিভ করে নিব। সেই পাঠানো ডাটাটা, ফর্ম থেকে পাঠানো ডাটাটা কি কি মেথডে যেতে পারে, একটা মেথড হচ্ছে গেট আর একটা মেথড হচ্ছে পোস্ট। তো আমরা দুইটাই চেক করব। আমরা প্রথমে একটা HTML স্ট্রাকচার দাঁড় করালাম, তার মধ্যে একটা ফর্মের কোড লিখলাম। ফর্ম, তার অ্যাকশন হবে সে কোথায় যাবে। অ্যাকশন মানে হচ্ছে সে সাবমিট বাটনে ক্লিক করা হলে এই ফর্মটা কোন পেজে যাবে তথ্যগুলোকে নিয়ে। আর মেথড মানে সে তথ্যগুলোকে কোন পদ্ধতিতে, কোন মেথডে নিয়ে যাবে। তো এখন মোটামুটি স্ট্রাকচারটা দাঁড়ালো এটাই। এখন আমরা এই কোডটা একটু দেখি সবাই। ইনপুট টাইপ টেক্সট মানে হচ্ছে এটা এখানে একটা ইনপুট ফিল্ড নেওয়া হয়েছে যার টাইপ হবে টেক্সট, যাকে আমরা নাম দিয়েছি কি স্টুডেন্ট নেম। আরেকটা ইনপুট টাইপ টেক্সট, তার নাম কি স্টুডেন্ট আইডি। আচ্ছা, আর ইনপুট টাইপ সাবমিট। এখন আমরা এটার আউটপুটটা, ফর্মের আউটপুটটা কেমন আসে একটু দেখার জন্য কোথায় চলে গেলাম। ফর্মের আউটপুটটা কেমন আসছে দেখার জন্য আমরা ব্রাউজারে দেখছি যে দুটো কি এসেছে। টেক্সটের ইনপুট টাইপ এসেছে দুটা টেক্সট নেওয়ার জন্য, আর সাথে একটা কি বাটন, সাবমিট বাটন। আচ্ছা, আমি এখানে দেখে কি বোঝা যাচ্ছে প্রথম ফিল্ডে কি নেওয়া হচ্ছে, দ্বিতীয় ফিল্ডে কি তথ্য চাওয়া হচ্ছে, বোঝা যাচ্ছে? বোঝার জন্য আমরা যেটা করতে পারি, কি করতে পারি বলেন তো? লেবেল দেওয়া যেতে পারে। জি, সরাসরি লিখে দিলেও হয়ে যায়, রাইট। যেমন আমি দিলাম স্টুডেন্ট নেম, এখানে লিখে দিলাম স্টুডেন্ট আইডি, কোলন দিয়ে দিলাম দুইটার শেষে। মানে সংক্ষেপে আমাদের জাস্ট বিষয়টা বোঝার জন্য, হ্যাঁ, আমরা ডিজাইনিং ডিটেলে যাচ্ছি না। তো এখন দেখা গেল যে স্টুডেন্ট নেম দিয়ে কোলন দিয়ে ব্যাপারটা আসলো, আর আইডি দিয়ে এটা চাওয়া হলো। এখন আমি যদি এই দুইটা নিয়ে এখানে স্টুডেন্ট নেম দিলাম, হ্যাঁ বলেন একটা নাম, জরিনা। ঠিক আছে, সুন্দর না নামটা? হ্যাঁ, কার কার পছন্দ হয়েছে নামটা? হ্যাঁ, আচ্ছা, তারপর একটা আইডি দিলাম। এখন আইডি দেওয়ার পর সে কোথায় গেল বলেন তো? গেট পোস্ট রিকোয়েস্ট ডট পিএইচপিতে সে ইউআরএল এর সাথে সে কি নিয়ে গেছে দেখেন, জরিনাকে নিয়ে গেছে। স্টুডেন্ট ইউআরএল এর সাথে জরিনা গেছে, আর সাথে তার স্টুডেন্ট আইডি গেছে। এখন এটা কিন্তু মানে গেট আর পোস্ট মেথডের, যদি আপনাদেরকে বলা হয় আজকে গিয়ে গেট আর পোস্ট মেথডের নাল আর এমটি যেমন লিখছিলেন, গেট আর পোস্ট মেথডের কয়েকটা পার্থক্য আগে আর একটা পাইলেন কি, এটা কি ইউআরএল এর সাথে তথ্যটাকে নিয়ে যাচ্ছে। এরকম আজকে যদি আমি একটা পোস্ট দেই যে গেট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গেট অ্যান্ড পোস্ট মেথড, আপনারা মানে কন্ট্রিবিউট করবেন না ওখানে কমেন্ট? ঠিক আছে, তাহলে ওই সবার কমেন্ট পড়লেই আমাদের মোটামুটি এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। মানে সামনে তো ল্যাব এক্সাম আসবে, ওগুলাতে কিছু থিওরি জানা লাগবে, তারপর এগুলো আর কি একুশিলা মানে সবাই মিলে পড়া আর কি একটা। এটা গেল কি, তথ্যটা নিয়ে গেল ইউআরএল এর সাথে, তাই না? সবাই এটা পড়তে পারতেছে, প্রাইভেসি থাকছে না। আবার লিমিটেশনও আছে, এতগুলা এত কত 20 কিলোবাইট না কত বেশি বোধহয় নেওয়া যায় না গেট মেথডে, এরকম নাকি 2048টা ক্যারেক্টারের এরকম একটা আছে, লিমিটেশন আছে। হ্যাঁ, সর্বোচ্চ 1024 কি বাইট?
না ক্যারেক্টার? আচ্ছা ওইটা একটু আপনারা দেখে নেবেন। মোট কথা হচ্ছে এটা খুব লিমিটেড অ্যামাউন্ট অফ ডাটা এটার মাধ্যমে পাঠানো যায়, বেশি না। আচ্ছা, তো গেট আর পোস্ট মেথডে গেল। গেট আর পোস্ট মেথড কি ওই ডাটাটাকে ধরার জন্য প্রস্তুত আছে? নাই। তো আমাদের ধরার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের সুপার গ্লোবাল ভেরিয়েবলের কাছে হাত পাততে হবে। সুপার গ্লোবাল ভেরিয়েবল লিস্টের মধ্যে থেকে বলতে হবে যে আচ্ছা আমার তো ইউজার কিছু ডাটা পাঠাইছে, এটাকে রিসিভ করা যায় কিভাবে? সুপার গ্লোবাল তোমরা কি জানো? তোমাদের মধ্যে কেউ কি আসো, আমাকে হেল্প করতে পারবা? তো তখন গেট, আমরা কি মেথডে পাঠাইছি ডাটাটা? গেট। সুতরাং গেটকে ধরার জন্য গেট সুপার গ্লোবাল ভেরিয়েবল সে হাত তুললো, সে বলল আমি পারবো এদেরকে ধরতে, কারণ এরা গেট মেথডে পাঠানো হয়েছে এদেরকে। তো গেট মেথডের মধ্যে আপনি এটাও একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। গেট গেট যে সুপার গ্লোবাল ভেরিয়েবল সেও একটা কি অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে আমরা কে ইউআই কি প্রোভাইড করি না, কি প্রোভাইড করলে সে আমাদেরকে ভ্যালুটা দিয়ে দেয়। তো কিটা আমাদের কি ছিল? স্টুডেন্ট। এস কি বড় হাতে ছিল? স্টুডেন্ট নেম। এখন গেট স্টুডেন্ট নেম যদি আমি সিঙ্গেল কোটা বা ডাবল কোটার মধ্যে কি আকারে পাস করি, ওটাকে যদি ইকো করি, তাহলে আমার এখানে আমি কি পাবো? এমনি চালাইলে কি কিছু পাবো? এটা কি সেশন? এটা তো সেশন না, এটা হচ্ছে সেশন ভেরিয়েবল না। এখানে বলতেছে কি স্টুডেন্ট নেম বলে কোনো কি আমি পাচ্ছি না, ইন্ডেক্স পাচ্ছি না। কেন পাচ্ছে না? কারণ ফর্ম থেকে তো পাঠাও নাই, তাই পাচ্ছি না। ফর্ম থেকে পাঠানোর জন্য আমাদেরকে কি করতে হবে? জরিনা আর তার আইডি এখানে এবার সাবমিট করলাম। এখন কি বলে সে? এখন বলে যে নাম হচ্ছে জরিনা। ফাইল যখন আমরা ফর্ম থেকে এটাকে সাবমিট করলাম, তখন ওটা ধরা দিল কোথায়? গেট মেথড, গেট সুপার গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে, $_ গেট সুপার গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে। আর কি কি কে ইউআই কিটা কি ছিল? স্টুডেন্ট নেম। আচ্ছা, তো স্টুডেন্ট নেম যে যদি আমরা পেতে পারি, তাহলে কি আমরা স্টুডেন্টের আইডিটা পেতে পারি না? আচ্ছা, পেতে পারি। বিআর, তারপর ডট দিলাম, $গেট বলেন স্টুডেন্ট নেম, আর একটা কি স্টুডেন্ট আইডি। দুইটা একই লাইনে লিখে দিলাম। সরাসরি চালাইলে পাওয়া যাবে? সরাসরি যদি রান করি পাওয়া যাবে না। না না, প্রিন্টার কোথায় লাগবে? ইকো তো। এখানে আমি সরাসরি রান করলে চলবে? মান কত দিবে? বলবে আনডিফাইন্ড। কিন্তু আমি যদি আমার ফর্ম যে আছে, ফর্ম, আমার একটা ফর্ম আছে না, এই ফর্ম থেকে যদি সাবমিট করি, তখন কি কি সে ভ্যালুটা পাস হচ্ছে? ফর্ম থেকে পাঠাতে হবে না? আমাকে কেউ চিঠি পাঠালে আমি চিঠি পাবো কেমন আমার লেটার বক্সে? চিঠিটা তো কেউ পাঠাইতে হবে আমাকে। তো ফর্ম থেকে আমি যখন চিঠিটা পাঠালাম, তখনই তো আমার লেটার বক্সে, মানে যাকে পাঠালাম তার লেটার বক্সে গিয়ে চিঠিগুলো থাকবে। গেট মেথডে আমরা কি পাঠালাম? নাম পাঠালাম আর আইডি পাঠালাম। আর পাঠানোর পর ওটা আমরা পেয়ে গেলাম, যেই অ্যাকশনে পাঠানো হয়েছে সেখানে পেয়ে গেলাম না মান দুটা। আচ্ছা, এটা আপনারা একটু কোডটা দেখেন, সাথে আউটপুটটাও বোঝার চেষ্টা করেন। আউটপুটটা কোথায় পাবো বলেন? আর প্রথমে সাবমিট করতেছি কোথা থেকে? মাই ফর্ম থেকে। সাবমিট করতেছি মাই ফর্ম থেকে। যখনই সাবমিট বাটনে ডাটাটা ফিল আপ করে সাবমিট বাটনে চাপ দিলাম, মাই ফর্মে বলে দেওয়া আছে সে কোথায় যাবে। সাবমিট বাটনে চাপ দেওয়া হলে কোথায় যাবে? get_post_request.php নামের একটা পিএইচপি স্ক্রিপ্টে যাবে। ওইখানে গেলাম, ওখানে গিয়ে আমি ওই ভ্যালুটাকে ধরে নিলাম, বলতেছি ইকো করো $গেট স্টুডেন্ট নেম, মানে সুপার গ্লোবাল ভেরিয়েবল যে গেট আছে তার কাছে কি দিলাম? স্টুডেন্ট নেম। সে তখন পাওয়া যাবে না ওই ভ্যালুটা? হ্যাঁ। কি বলেন? আপনাদের একটা কাজ দিই,
কাজ হচ্ছে দুইটা ফাইল নেবেন, person1.php আর person2.php। person1 একটা চ্যাটিং বক্সে লিখবে, হাই person2 কেমন আছো, ওইটা যাবে হচ্ছে কোথায়, person2 এর উইন্ডোতে দেখা যাবে। person2 ওইটা আবার রিপ্লাই দিবে, ও সাবমিট দিলে আবার person1 এর ইয়েতে দেখা যাবে। এভাবে একটা মেসেজিং সিস্টেম করেন তো এখানে বসে এখনই, ছোট্ট কাজ। গেট গেট মেথড, মানে আপনারা এই প্রজেক্টের মধ্যেই দুটা ফাইল নিয়ে করেন, person1 ইয়ে দেন চ্যাট person1, আবার চ্যাট person2, চ্যাট person1.php আর চ্যাট person2.php। আমাদের দুটোটাতেই দুইটা ফর্ম থাকবে, প্লাস কি থাকবে, PHP স্ক্রিপ্টও থাকবে। হ্যাঁ ওর রাইট, আমি একটু একেও দেই ভিজুয়ালাইজ করার জন্য, এগুলোর তো দরকার নেই। এখানে আপনাদের মনে করেন দেখেন একটা ইয়ে আছে সেশন 5, তাই না? সেশন 5-এ দেখেন লেখা আছে কি, মেসেজিং ইউজিং গেট মেথড। সেশন 5-এ একটা ইয়ে আর্টিকেল আছে না, ওটা আমরা আজকেই কভার করে দিচ্ছি, সময় পেয়েছি, গেটও বোঝানো হলো, প্লাস নেক্সট ক্লাসের ইয়ে কভার করে দেওয়া হলো। আমাদের একটা আছে না নেক্সট ক্লাসে যে করানো লাগতো, যেটা যে কথা কি ক্যালকুলেটর তো আমরা অলরেডি করে ফেলছি, ফর্ম দিয়ে ক্যালকুলেটর করছি আমরা, এখন গেট মেথড দিয়ে ভবিষ্যতে হয়তো করতে হবে। তারপর আরেকটা হচ্ছে কি, গেট মেথড দিয়ে অ্যাকচুয়ালি লাগবে না, কারণ আমরা যেটা করছি ওটা গেট মেথডে ইউজ হয়, যাতে আমরা আপনি গেট রিকোয়েস্টই দেয়। আপনাদের যেটা মেসেজিং সিস্টেমটা আজকে করে ফেলি, গেট মেথড দিয়ে মেসেজিং, যে দুইটা উইন্ডো, দুইটা স্ক্রিপ্ট, একটা হচ্ছে চ্যাট person1, এখানে একটা বক্স থাকবে, যে কোনো একখানে কষ্ট করে কোডটা করেন, তারপর ওইটাকে কপি পেস্ট করে দিলে হয়ে যাবে দুইজনের জন্য, তাই না? এখানে থাকবে কি, সে কি রিড করবে, মানে কি মেসেজটা পাঠাইলো ওইটা, আর এখানে হচ্ছে সে রিপ্লাই কি দিবে ওইটা, তারপর একটা বাটন থাকবে। এখানে হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে ডিসপ্লে। আর ইভেন আপনারা চাইলে ডিসপ্লেরও দরকার নেই, বাদ দেন, শুধু ভেজাল করে লাভ নাই। এখানে এই জায়গার মধ্যে আপনারা সেই প্রথমজন কি লিখছে ওইটা প্রিন্ট হবে, তাকে যে মেসেজটা পাঠাইছে সেটা প্রিন্ট হবে, তারপর নিচে যে একটা টেক্সট বক্স থাকবে, ওখানে আপনারা জাস্ট তাকে একটা রিপ্লাই দিবেন, রিপ্লাই দিয়ে সাবমিট দিলে তার টেক্সট বক্সে ওখানে দেখাবে মেসেজটা, আর সে নিচে আরেকটা রিপ্লাই দিবে, সিম্পল। আপাতত গেট মেথডটা ভালো করে মানে মাথায় সেট করেন। আচ্ছা,
আমরা যে জিনিসটা বললাম একটা মেসেজিং সিস্টেম, পিএইচপি একটা ফাইল নেই, চ্যাট পারসন 1, আরেকটা নেই পিএইচপি স্ক্রিপ্ট চ্যাট পারসন 2 ডট পিএইচপি। এখন আমরা একটা HTML কোড ব্লক নেই, ফর্মে একটা কোড ব্লক নেই পারসন 1 এর জন্য, সেখানে আমরা বলি পারসন 2 ডট পিএইচপি। আচ্ছা, প্রথমে একটা কোড ব্লক নেই, চ্যাট পারসন 1, এখানে ওই কোড ব্লকটা চ্যাট পারসন 2 এর জন্য পেস্ট করে চ্যাট পারসন 2। এখন চ্যাট পারসন 1 এ আমরা একটা ফর্ম HTML ফর্ম নিব, সেম কাজটা আমাদের দোনোখানে করতে হবে, সুতরাং আমরা দুইখানেই পাশাপাশি করি। আমরা একখানে কমপ্লিট করে দেন আরেক দিকে যেতে পারি। আমরা আছি এখন চ্যাট পারসন 1, সেটা একটা HTML কোড ব্লকের মধ্যে আছে। এখন HTML কোড ব্লকের মধ্যে বডির মধ্যে আমি যখন একটা ফর্ম আনছি, একটু অ্যালাইন করলাম, ইন্ডেন্ট করলাম, ফর্মটার অ্যাকশন আমি দিচ্ছি, অ্যাকশন হবে চ্যাট পারসন 1 ডট পিএইচপি থেকে ইয়েটা যাবে হচ্ছে চ্যাট পারসন 2-তে, মেসেজটা নিয়ে এসে যাবে হচ্ছে চ্যাট পারসন 2-তে, 2 এর কাছে। আর কি মেথডে যাবে, মেথড আমি আপাতত গেট দিয়ে টেস্ট করতেছি। তো এখন আমাদের ইনপুট টাইপটা হবে কি টাইপের, টেক্সট। ইনপুট টাইপ হবে টেক্সট। আচ্ছা, এখানে আমরা দিতে পারি যে চ্যাট টেক্সট, ইনকামিং মেসেজ না, এটা আউটগোয়িং, ইনকামিং মেসেজ না, আউটগোয়িং মেসেজ। হ্যাঁ, বা টাইপ ইউর মেসেজ। আর উপরে আমরা কি করব, ওই ইউজার যে মেসেজটা লিখছিল আরেকজন, সেটা যদি থাকে সেটাকে প্রিন্ট করে দিব, ইকো করব কারটা, পারসন 2 যদি পারসন 1কে কোনো কিছু দিয়ে থাকে, মানে কোনো মেসেজ যদি পাস করে থাকে, সেটা গেট মেথডে যদি হয়ে থাকে, গেট কি হবে, যে সাপোজ চ্যাট মেসেজ, এটাকে ইকো করে দিব। এটা যে ইকো করতেছি, এটা কি কোড, এটা পিএইচপি কোড। আমরা পিএইচপি কোডটাকে এখানে বলে দিতে হবে পিএইচপি, তারপর এটা শেষ করে দিতে হবে। ঠিক আছে, এখন আমরা সেম জিনিসটা যদি চ্যাট পারসন 2 এর ক্ষেত্রে পেস্ট করে এখানে পারসন 2 পারসন 1 আর এভাবে রাখি, তাহলে কি হয়, আমরা একটু রান করে দেখি। অনেকগুলো ফাইল খোলা, বেটার আমরা এটাকে ক্লোজ করে আরেকটা নতুন উইন্ডোতে খুলি। আমাদের বলতেছে কি আনডিফাইন্ড ইন্ডেক্স চ্যাট মেসেজ নামে প্রথমে কোনো ইয়ে পায় নাই,
সুতরাং আমরা এটা একটা ইফ দেন এলসের মধ্যে রাখতে পারি। প্রথমে সে যখন ঢুকলো, ঢুকে তো প্রথমে তো কেউ তাকে কোনো মেসেজ দেয় নাই, তাই না? ফর দ্য ফার্স্ট টাইম না, দেয় নাই। সুতরাং আমরা যে এখানে তার কাছে গেট মেসেজ খুঁজতেছি, এটা যদি এখানে আমাদের কমান্ড দিতে হবে, যদি এখানে আমরা একটা পিএইচপি কোড ব্লক লিখব যে যদি ইফ কে $_get ইজ সেট থাকে, মানে সেট করা থাকে, ইজ সেট, যদি $_get সেট করা থাকে তাহলে এই লাইনটা ইকো করেন। বুঝা গেল? যদি সেট করা থাকে, না সেট করা থাকলে কি পাওয়া যাবে? সুতরাং ওই এরর যেন না আসে আমরা এটা করলাম। আর আমাদের ফর্মের মধ্যে আমরা কিন্তু কোনো সাবমিট বাটন দেই নাই, এটা ভুলে গেছি। ইনপুট টাইপ হবে সাবমিট। এখন আমরা এই জিনিসটা এখান থেকে এতটুক %2 এর ক্ষেত্রেও পেস্ট করি, %2 এর ক্ষেত্রেও পেস্ট করলাম। সে যাবে হচ্ছে %1 এ, আর মেথড হবে গেট এই। তো এখন কোডগুলোকে আমরা আবার ভালো করে দেখব। আমরা দুইটা চ্যাট%1 চ্যাট%2 দোনোজনের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে আমরা সেম কাজ করছি, খালি নামগুলো পার্থক্য হচ্ছে কি, চ্যাট%1 থেকে অ্যাকশন হবে চ্যাট%2-তে, আর চ্যাট%2 থেকে অ্যাকশন হবে চ্যাট%1-এ। দুইমুখী না? আচ্ছা, তারপর আরেকটা টাইটেলে একটু চেঞ্জ হচ্ছে, টাইটেল হ্যাঁ, টাইটেল একটু চেঞ্জ হচ্ছে এই। তো এখন আমরা চ্যাট%1-এরটা চালানোর চেষ্টা করি। এখন বলতেছে আনডিফাইন ইন্ডেক্স চ্যাট মেসেজ অন লাইন 11। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এগুলো একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের নেম ইনপুটে কিছু কাজ করতে হবে, নেম দিতে হবে। নামটা কি? চ্যাট মেসেজ না? চ্যাট মেসেজ, ওইটার ক্ষেত্রেও নামটা দিতে হবে চ্যাট মেসেজ। একই সময়ে তো দুইটা পেজ খোলা হচ্ছে না, বুঝেন নাই? দুইটা পেজ তো খোলা হচ্ছে না। আপনি সেম নামে এখান থেকে ওইখানে গেলেন, ওখানে যখন গেলেন ওখানে তো একখানে। হ্যাঁ হ্যাঁ, আগেরটা রিপ্লেস হয়ে যাবে। আপনার %2 এর কাছে তো তার নিজের মেসেজটা দেখার দরকার নাই। আচ্ছা আমরা একটু দেখি। আচ্ছা দেখেন, আগে দেখেন, মনে করেন আনডিফাইন ইন্ডেক্স, এটা কোনটা চেঞ্জ করলাম? চ্যাট%2-তে চেঞ্জ করলাম। চ্যাট%1-এও সেম কাজটা করতে হবে। কি নাম দিলাম, কত নম্বর লাইনে ভুল ধরতেছে? লাইন নাম্বার 11 বলতেছে যে এখানে গেট মেথডে পাওয়া কোনো ডাটা পাওয়া যায় না। ইসেট গেট কে? চ্যাট মেসেজ। হ্যাঁ এখন দেখেন ওইটার ক্ষেত্রে চেঞ্জ করে নেই আমি। দোনো আপনাদেরকে কোড দিচ্ছি, ওইটার কোড নিয়ে ইয়ে নাই। চ্যাট মেসেজ কি করছি আমি বলতেছি। আগে ব্যবহারটা দেখেন, যে এখান থেকে %1, এখন আসি আমরা %1-এর চ্যাটে, হাই %2 লিখে সাবমিট দিলাম। ওখানে কি লেখা আসছে? %2 এর চ্যাটে হাই %2, তারপর %2 লিখতেছে হ্যালো %1। তখন %1-এর, এটা কার? %1-এর চ্যাট না? %1-এর চ্যাটে আসছে হ্যালো %1, তাই না? এটা কে লিখছে? %2 লিখছে হ্যালো %1। তারপর সে আবার লিখতেছে হাউ ওয়াজ দ্য ক্লাস। ওখানে %2 এর ওখানে মেসেজটা গেল যে
আচ্ছা, আমরা বোঝার জন্য আরেকটু কাজ করি, সেটা হচ্ছে এই যে মেসেজটা যাচ্ছে, কে পাঠাচ্ছে, এটা একটু আরেকটু সুন্দর করার চেষ্টা করি। যে এটাকে এমন করলে যে এই মেসেজটা পাঠাচ্ছে হচ্ছে পার্সন টু, এই মেসেজটা পাঠাচ্ছে, এটাকে আমি পার্সন টু লিখে দিই, আর ওইটার ক্ষেত্রে লিখে দিব হচ্ছে পার্সন ওয়ান। এই মেসেজটা কে পাঠাচ্ছে? পার্সন ওয়ান। এবার আরেকটু বুঝতে সুবিধা হবে। মনে করেন দ্য ক্লাস ওয়াজ গুড, পার্সন টু কি লিখছে? দ্য ক্লাস ওয়াজ গুড। তারপর দ্যাটস কুল, পার্সন ওয়ান কি লিখছে? দ্যাটস কুল। এটা পার্সন টু দেখতেছে, কে দেখতেছে? পার্সন টু। মোট কথা হচ্ছে আমরা একটু স্পেস দিই, দিলে স্পেস দিলে আরেকটু সুন্দর হবে। এই যে একজনের সাথে একজন ডাটা পাস করতেছে। আচ্ছা, আপনারা যে কোনো একটা কোড করেন, লিখে নেন, তারপর বাকি এটা পার্সন টু এর ক্ষেত্রেও কপি পেস্ট করেন। হয়েছে না? ডিফারেন্স দেন নাই কেন? ওই যে তাইলে আপনার মেসেজ ছাড়া সেভ না হলে এরর দিচ্ছে, ওটা বলি নাই কোনটা ফার্স্ট টাইম। হ্যাঁ, প্রথমবারে এই এররটা তো আপনার অ্যাভয়েড করার জন্যই ওটা। আচ্ছা, তো আমাকে বলতে হবে এই কোডের কোন অংশটা বুঝেন নাই। আগে নিজেরা করেন, চালান, তারপর বলেন। ইফ দেন এলস এর জায়গাটা হয়তো না বুঝতে পারেন, এটা না বোঝাটা স্বাভাবিক, কারণ কন্ট্রোল স্ট্রাকচারের ক্লাস এখনো হয় নাই। এখানে অনেকেই সিএসসি মেজর আছেন। আচ্ছা, আমি কোডটাকে একটু গোছায় দিলাম, প্রয়োজনে আর একটু বডির মধ্যে এখান থেকে এতটুকু কি কোড, পিএইচপি কোড। এখন আমাদের এই চ্যাটের লেখাগুলা সব ইউআরএল এর মধ্যে দেখা যাচ্ছে। এখন আমরা এই কাজটা, এটা কেন হচ্ছে? কারণ আমরা এটা করেছি হচ্ছে গেট মেথডের মাধ্যমে। আমরা যদি এটাকে পোস্ট মেথডের মাধ্যমে করি, তাহলে কি আমাদের ফরম্যাট ডাটা পাঠানোর সময় মেথডটা কি দিতে হবে? পোস্ট দিতে হবে। আর ডাটাটা ধরার সময় কি দ্বারা ধরতে হবে? গ্লোবাল, সুপার গ্লোবাল ভেরিয়েবল পোস্ট দ্বারা ধরতে হবে। এখানেও পোস্ট, এখানেও পোস্ট। তার মানে এই দুই জায়গায় আমরা চেঞ্জ করে ফেলতে পারি না। আর কোথাও চেঞ্জ আসবে পোস্টে? এখানে পার্সন টু এর ক্ষেত্রেও পোস্ট হবে, তারপরে এখানে গেট কেটে কি হবে? পোস্ট। তারপরে এখানেও গেট কেটে পোস্ট হবে। এই পোস্টটা হচ্ছে একটু সিকিউর, প্রাইভেসি থাকে, অনেক ডাটা একসাথে পাঠানো যায়। আপনি এক গাদা ডাটা নিয়ে এটা এই বক্সের মধ্যে ফেলে পাঠিয়ে দিতে পারবেন, বা টেক্সট এরিয়ার মধ্যে নিয়ে পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে? তো মোটামুটি আজকের এখন গেট আর পোস্ট হইলো। হ্যাঁ, রিকোয়েস্টটা কি জানেন? রিকোয়েস্ট হচ্ছে গেট পোস্ট যেই মেথডেই পাঠাক না কেন ইউজার, আমি যেন ধরতে পারি। আমি এই যে পোস্ট মেথডে ডাটা পাঠাইলাম, পোস্ট দিয়ে শুধুমাত্র কি পোস্ট মেথডের ডাটাকে ধরা যাবে, গেটেরটাকে কি ধরা যাবে? ধরা যাবে না। কিন্তু আমি যদি এখানে রিকোয়েস্ট ব্যবহার করি, রিকোয়েস্ট ব্যবহার করলে গেট পোস্ট যে কোনো মেথডে পাঠানো ডাটা ধরা যাবে। আচ্ছা, এইটা আগে টেস্ট করেন। পোস্ট মেথডটা করছেন না আপনারা? পোস্ট মেথডে করে এবার দেখেন, হাই, এটা কি পোস্ট মেথডে গেছে না? এখানে ইউআরএল এর মধ্যে কোনো ডাটা আছে? ইউআরএল এর সাথে কোনো ডাটা নাই, ভিতরে ভিতরে গেছে না? এবার হাই দিলেন, তারপর আরেকটা মেসেজ দিলেন, ওই মেসেজটাও আসলো। এখানে কোনো ডাটা গেছে ইউআরএল এ? পোস্ট মেথডে কনভার্ট করতে পারছেন সবাই? আচ্ছা, এখানে পার্থক্যটা হচ্ছে আমার এর আগে গেট মেথডে পাঠানো মেসেজগুলা ইউআরএল এ গিয়ে যুক্ত হয়েছিল, এখানে ইউআরএল এ যুক্ত হয় নাই, ভিতরে ভিতরে হিডেন আকারে গেছে। এটা মোর সিকিউর এবং প্রাইভেসি থাকছে আমার। হ্যাঁ, হ্যালো,
পার্সন 1 বলছে হ্যালো, পার্সন 2 বললো হাই। তারপর এই যে মেসেজ আদান প্রদান হলো, এটা কি মেথডে এখন হচ্ছে? পোস্ট মেথডে। আমাদের পোস্ট মেথড হইলো, গেট মেথড হইলো। এখন আমাদের যদি এমন হয় কি মেথডে পাঠাইছে আপনি শিওর না, যে ফর্মটা ডিজাইন করছে সে গেট মেথডেও পাঠাইতে পারে, কোনো কোনো ক্ষেত্রে পোস্ট মেথডেও পাঠাইতে পারে। এরকম যদি ব্যাপার হয় সেক্ষেত্রে ডেভেলপাররা রিস্ক নেবে না, সে কি করবে? রিকোয়েস্ট ইউজ করবে। রিকোয়েস্ট দেখেন এখানে পোস্টের জায়গায় যদি আমি রিকোয়েস্ট ইউজ করি, আপনারাও করেন সাথে সাথে, রিকোয়েস্ট ইউজ করি, কিন্তু এই যে ফর্মের মেথড কিন্তু আমরা চেঞ্জ করব না, রিকোয়েস্ট করব না। রিকোয়েস্ট বলে কোনো মেথড নাই, মেথড মোট 2টা, কিন্তু ডাটাগুলোকে ধরার ওয়ে হচ্ছে 3টা। একটা হচ্ছে গেট মেথডে পাঠানো ডাটাকে ধরার জন্য গেট সুপার গ্লোবাল, আর একটা পোস্ট মেথডে পাঠানো ডাটাকে ধরার জন্য পোস্ট সুপার গ্লোবাল। আর যে কোনো একটা গেট বা পোস্ট মেথড যে কোনো একটাতে পাঠানো ডাটাকে ধরতে পারবে এরকম ক্ষমতা রিকোয়েস্ট। হ্যাঁ, তো আমরা রিকোয়েস্ট এখানে রিকোয়েস্টে কনভার্ট করে দিলে কি হবে? মেথড কিন্তু চেঞ্জ করেন না, মেথড খালি গেট আর পোস্টের মধ্যে রাখবেন। আচ্ছা দেখেন, রিকোয়েস্ট এখানেও রিকোয়েস্ট করে দিলাম, এখানেও রিকোয়েস্ট করে দিলাম। তাহলে কি রিকোয়েস্টে প্রোগ্রাম কাজ করতেছে কি না দেখেন? কাজ করে, কাজ করে। এখন মেথডটাকে চেঞ্জ করে দেন তো, গেট থেকে পোস্ট করে দেন। একটাতে গেট রাখেন, একটাতে পোস্ট রাখেন, মজা হবে তাহলে। পার্সন 1কে করলাম গেট মেথড, পার্সন 2কে কি করতেছি? পোস্ট মেথড। দেখি তো আমার চ্যাটিং চলে কিনা, কোনো বাধা হয় কিনা। হাই দেয়ার পার্সন 1 পাঠাইছে। এবার পার্সন 2 লিখতেছে হ্যালো হাউ ইজ লাইফ, হ্যালো হাউ ইজ লাইফ। ঠিক আছে, যাচ্ছে না? একটার মেথড পোস্ট আর একটার মেথড গেট। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, গেট পোস্ট রিকোয়েস্ট পেলে আমাদের কমপ্লিট। আমরা সাধারণত কথা পোস্টে রাখলাম, পোস্টে মোর সিকিউর। আচ্ছা, পোস্টে রাখলাম, রিকোয়েস্ট দিয়ে কথা ধরলাম। তাইলে এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আরেকটা কি বাকি আছে বলেন? গেট পোস্ট। আচ্ছা এখন বলি রিকোয়েস্ট মেথডটা সিকিউর হবে কিনা ডিপেন্ড করে যে রিকোয়েস্ট মেথডটা আপনাদের, রিকোয়েস্ট মেথডটা অ্যাকচুয়ালি পাঠানোর কোনো মেথড না, রিসিভ করার মেথড। পাঠাচ্ছেন আপনি গেট বা পোস্ট মেথডে। এখন আপনি পাঠাচ্ছেন যে ডাটাটা আপনি রিকোয়েস্টে পাঠালে গেট মেথডের ডাটাও আপনি রিসিভ করতে পারেন, আর পোস্ট মেথডে পাঠানো ডাটাও রিসিভ করতে পারেন। কথাটা বুঝছেন? এখন আপনার ডিপেন্ড করে আপনার কাজটা কেমন সেটার উপর। আপনি যদি মনে করেন আমি গেট মেথডে পাঠানো ডাটা আমি কোনো মতেই রিসিভ করতে চাই না, সেক্ষেত্রে আপনি রিকোয়েস্ট ব্যবহার করবেন না, আপনি তখন সরাসরি পোস্ট ব্যবহার করবেন। আপনি যদি মনে করেন যে আমার ডাটাটা গেট মেথডেও আসতে পারে, পোস্ট মেথডেও আসতে পারে, দুইটাই আমি কোনোটাই ছাড়তে চাই না, দুইটাই ধরতে চাই, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট মেথড ইউজ করব। ঠিক আছে, দুইটাই ধরতে চাইলে আপনি রিকোয়েস্ট মেথড ইউজ করবেন। আর যদি শুধুমাত্র গেট ধরতে চান তাহলে গেট মেথড ইউজ করবেন আর গেট সুপার গ্লোবাল ভেরিয়েবল ইউজ করবেন। আর পোস্ট মেথড শুধু ধরতে চাইলে মেথড ইউজ করবেন পোস্ট ফর্মে, আর রিসিভ করবেন হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল পোস্ট দ্বারা। আর ফর্মে গেট বা পোস্ট যাই হোক না কেন রিসিভ করতে চাইলে সুপার গ্লোবাল ভেরিয়েবল রিকোয়েস্ট দ্বারা। এই হচ্ছে কাহিনী। গেট পোস্ট রিকোয়েস্ট ডান। আপনাদের ক্লাসের টাইম অলরেডি ওভার। ফাইলসেরটা আমি বাড়ির কাজ দিলাম, এখানে সুন্দর করে করা আছে। আর এই যে এখানে সবগুলো এক্সারসাইজ, এই যে আমি আজকে ডকুমেন্টটা দিলাম, হোমওয়ার্ক হচ্ছে এইটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়ে আসবেন, আপনারা এক্সারসাইজ করবেন। আজকে একটা গ্রুপে পোস্ট করলাম এই ফাইলটা, এখানে যতগুলো এক্সারসাইজ আছে না, আপনারা বাসায় গিয়ে বসে চা খেতে খেতে ওগুলা সবগুলো এক্সারসাইজগুলা, ওই যে আজকের প্রজেক্ট আমাদের কত সেশন 6 না, সেশন 6 আপ করবেন। নেক্সট ক্লাসে নামায় আমাকে দেখাইলেন বা মানে আমরা আলোচনা করলাম। আজকের ক্লাসের যত এক্সারসাইজ আছে এই ডকুমেন্টে বাসায় বসে আমরা রিল্যাক্স মোডে করব, ডিটেল দেওয়া আছে। তো ঠিক আছে, আজকে ক্লাস মানে এতটুকুই। আপনারা ওই নেক্সট ক্লাসে এই এক্সারসাইজগুলো করে আসবেন, বুঝা গেছে? ফাইলের ব্যাপারটা আমি দিলাম, এটা একটা পাজল মনে করেন সলভ করতে দিলাম। ফাইল এখানে অ্যান্সার দেওয়াই আছে টিউটোরিয়ালে, সবকিছু ফাইলের কিভাবে একটা ফাইলকে আপলোড করা হয়।
আপনারা আপনারা একটা ওয়েবসাইট বানাচ্ছেন, ওখানে মানুষজনের ছবি টবি নিয়ে কাজ করবেন, তো ছবি আপলোড করতে হবে না? ইউজারের থেকে রেজিস্ট্রেশন করেছেন, তার পাসপোর্ট সাইজের ছবি নিচ্ছেন, ওটা আপলোড করে কোথায় রাখতে হবে? সার্ভারে। তো এই যে ছবি টবি নিবেন বা পিডিএফ ফাইল নিলেন, কথা কথা ছবি নিলেন বা পিডিএফ ফাইল নিলেন, এই যে ফাইলটা নিয়ে সার্ভারে একটা জায়গায় রাখা, এই দূর পর্যন্ত কাজটা করা হয় তার মাধ্যমে সুপার গ্লোবাল ভেরিয়েবল ফাইলসের সাহায্য নিয়ে। তো ওই জিনিসটা টিউটোরিয়ালের মধ্যে দেওয়া আছে, আপনারা প্র্যাকটিক্যালি করে দেখবেন। আচ্ছা, থ্যাংক ইউ।